আজ সকাল থেকেই এত রোদ যে রোদ দেখেই ভয় করছে। সকাল সকাল স্নান সেরে জামাকাপড়গুলো মেলতে দেওয়ার জন্য চলে এলাম ছাদে। তো ছাদে যাবো কি, এত রোদ, গেটটা খুলতেই আমার মানে রোদের প্রকোপ দেখে আমারই ভয় হচ্ছে যে কীভাবে গিয়ে আমি জামাকাপড়গুলো মেলবো। যাই হোক, জামাকাপড়গুলো মেলে নেওয়ার পর দেখুন আমাদের এই শেডের নিচে বসে আছে ঘুঘু পাখি। দুটো ঘুঘু পাখি ছিল, তো আমাকে দেখতে পেয়ে একটা উড়ে চলে গেল, আর একটা এই যে এখানে বসে রয়েছে। তো আগেও এরকম মানে প্রতিবারই না এখানে একজোড়া করে ঘুঘু পাখি আসে, এখানে এসে বাসা করে কিছুদিন থাকে আর কি। আসলে এখানে তো বৃষ্টি হওয়ার কোনো ব্যাপার নেই, বৃষ্টির জলে ভিজতে হবে না, তাই ওরা এই জায়গাটাকেই বেছে নেয়। আর আরেকটা ওই যে গাছের উপরে বসে আছে, আর এদিকে সব খড়কুটোগুলো ওরা জোগাড় করে নিয়ে এসে বাসা বাঁধবে বলে চেষ্টা করছে আর কি। আর এখানে বাসা করতে গিয়ে হয়তো খড়কুটোগুলো মুখ থেকে বারবার পড়ে যাচ্ছে। আর এদিকে মানে পুরো ছাদ ভর্তি আমার জামাকাপড়, আজকে একদম মানে কোনো জায়গার বাকি নেই জামাকাপড় দেওয়ার মতো। আর এদিকে কি রান্না করবো তাই ভাবছিলাম। আজকে এরকম বড় বড় পটল নিয়ে এসেছিলো ওর বাবা অনেক দিন আগেই, তো করা হচ্ছিল না। এরকম বড় পটল দেখবি না, আমার পটলের দোরমা করতে খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, আমার ছেলেও ভীষণ ভালোবাসে খেতে। তো আজকে ভাবলাম পটলের দোরমা বানাবো। দোরমা বানানোর জন্য এই যে এদিকে ওপর থেকে খোসাটা চেঁচে নিয়েছি, আর ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলো বের করে নিয়েছি। আর এই মানে বীজগুলোকে এরপর একটু মিক্সিতে পেস্ট করে এখানে একবারে মিক্সিতে পেস্ট করে নেওয়ার সময় এখানে একবারে একটু আদা আর দুটো লঙ্কা দিয়ে নেব। আর এখানে তেমন কিছু আর দেবো না, এইটুকু এই দিয়ে পেস্টটা করে নিব। আর এদিকে পটলগুলো কড়া করে একটু ভেজে নেব। আর পটলগুলো ভাজার আগে তেলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, যাতে আর পরে দিতে না হয়। একবারে মানে নুন হলুদ একবারে মাখামাখি হয়ে ভাজা হয়ে যাবে। তো এই যে এদিকে ভাজা হয়ে গেছে আমার প্রায়। তো তেলটা একটু বেশি ছিল, যতটা তেল লাগবে না, তারপর কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে যে পেস্টটা করেছিলাম পটলের দানা, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। আর তার মধ্যে এখানে লবণ, হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, মিষ্টি মানে চিনি আর কি, দিয়ে দিয়েছিলাম। তো এই যে এখানে এটা একটু ভাজা হয়ে, এটা তো বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প ভাজতে হয়ে যাবে। তো একটু ভাজা হয়ে গেলে এখানে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু ছানা বা পনির থাকলেও হবে। আসলে এটা দেওয়ার একটাই কারণ, সেটা হলো পরিমাণে একটু বাড়ানোর জন্য, আর কিছুই না। তো এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখলাম। আর এদিকে আমি গ্রেভির জন্য একটু পোস্ত, মগজ আর হলো সাদা তিল আর কটা কাজু নিয়ে নিয়েছি। কারণ যেহেতু এটা মানে নিরামিষই রান্না হবে, এখানে তো পেঁয়াজ রসুন দেবো না, আর গ্রেভিটা করতে হবে, তাই এইগুলো নিয়ে একটু হালকা তেলে ভেজে নিয়েছি। আর তারপরে একটু টমেটো আর এলাচ আর দারচিনি এর মধ্যে একবারে দিয়ে দেবো। তো এটাও সামান্য ভেজে নিয়ে পেস্ট করে নেব। ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে কিছুক্ষণ, কারণ কি ঠান্ডা না হলে পেস্ট করতে গেলে সব মানে খুলে আসতে পারে। যার জন্য এই পেস্ট করার জন্য আমি নেব, তখন দেখছি আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তখন চিমনিটা অন করা ছিল, তাই শব্দ বুঝতে পারিনি বাইরে বৃষ্টি হচ্ছে। তো অফ করতেই শুনতে পেলাম যে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি আবার ছুটে গেলাম ছাদে, গিয়ে জামাকাপড়গুলো নিয়ে এলাম। তো এই যে চেয়ারে ডিপ করে রাখলাম, জামাকাপড়গুলো পরে ভাঁজ করব। আর ওইদিকে ওই যে পোস্ত ওইগুলো যে ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হতে হতে আমার এদিকে পুরটা ভরানো হয়ে গেছে। আর আমি এদিকে না আমি কিন্তু পুরটা একদমই ওই একটু কাঁটা দিয়ে, যেটা আর কি কাঠি দিয়ে আর কি ঢাকা দেয়, সেটা করিনি, আটকে দিইনি আর কি। আমার না ভালো লাগে না এই জিনিসটা, কাঠি দিয়ে মানে রান্না করার সময় কাঠি কাঠি দেখতে ভালো লাগে না। তো আমি এরকম খোলাই রেখে দিই, কিন্তু আমার ভেতরে পুরটা কিন্তু একদমই বের হয় না। এই পটলগুলো সব দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, কারণ পটলগুলো তখন তো ভেজেছিলাম কিন্তু সেদ্ধ তেমন হয়নি, যার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দিয়ে বেশিক্ষণ না, মিনিট 5 মতো রাখলেই হয়ে যায়। তো এদিকে যে আমার রান্না কমপ্লিট, ঢাকা সরিয়ে দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে পটলগুলো, ব্যাস আমার এদিকে কমপ্লিট, নামিয়েও নিয়েছি। তো এই মানে এই নিরামিষই পটল দোরমাটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু। এরপর আর তেমন ভিডিও কিছু করা হয়নি। সন্ধ্যেবেলায় সবার টিফিন চলছে, তো খাওয়া দাওয়া টিফিন কমপ্লিট করার পর ছেলেকে নিয়ে পড়তে বসাতে হবে আর কি। সেই জন্য তাড়াতাড়ি বলছিলাম যে তাড়াতাড়ি খেয়ে নাও। তো আমিও এদিকে সস দিয়ে বিস্কিট খেয়ে নিয়েছিলাম। এরকম নোনতা বিস্কুটের মধ্যে না সস ভেতরে দিয়ে খুব ভালো লাগে কিন্তু খেতে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।